আমাদের দেশ ভারতবর্ষ, যাকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয়, ভারতের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ যুগ যুগ ধরে মানুষকে আকর্ষণ করেছে। কিন্তু এই মহান ভারতীয় সভ্যতার ধারক এবং বাহক হল গঙ্গা নদী। এখনো পর্যন্ত শুধুমাত্র মানুষের মুখে শুনেছি এবং বইতেও পড়েছি, গঙ্গা ভারতের সবচেয়ে পবিত্র, দীর্ঘতম ও সর্বপ্রাচীন নদী। কিন্তু আসলে আমাদের জীবনে গঙ্গার গুরুত্ব কতখানি, কেন গঙ্গার প্রতিটি ভারতীয় জীবনের সাথে জড়িয়ে রয়েছে, আমাদের জীবনকে কোনো না কোনোভাবে ছুঁয়ে যাচ্ছে। আজ আমরা আমাদের অনুষ্ঠান নমামি গঙ্গের মধ্য দিয়ে গঙ্গাকে আরো কাছ থেকে জানব। আমরা আপনাদের কথার ভেলায় ভাসিয়ে নিয়ে যাব গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর। देवी सुरेश्वरी भगवती गंगे, त्रिभुवन तारिणी तरल तरंगे, शंकर मौली निवासिनी विमले, मम मतिरास्तां तव पद कमले। भागीरथी सुखदायिनी मातस्तव, जल महिमा निगमे ख्यात, नाहं जाने तव महिमानं, त्राहि कृपामयी माम ज्ञानम। हरिपाद पद्म तरंगिनी गंगे, हिमविधुमुक्ता धवल तरंगे, दूरीकुरु मम दुष्कृति भारं, कुरु कृपया भव सागर पारं। तव जलममलं येन निपितं, परम पदं खलु तेन गृहीतं। मातर्गंगे त्वयि च भक्तः, कीलं तं द्रष्टुं न जमः शक्तः। पतितोद्धारिणी जाह्नवी गंगे, खंडित गिरिवर मंडित भंगे। भीष्म जननी खलु मुनिवर कन्ये, पतित निवारिणी त्रिभुवन धन्ये। तव कृपया चित स्रोतस्नात, पुनरपि जठरे सोऽपि न जात। नरक निवारिणी जाह्नवी गंगे, कलुष विनाशिनी महिमोत्तुंगे। रोगं शोकं पापं तापं, हर मे भगवती कुमतिकलापं। त्रिभुवनसारे वसुधाहारे, तमसि गतिर्मम खलु संसारे। त्वमसि गतिर्मम खलु संसारे, त्वमसि गतिर्मम खलु संसारे। গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের ভূমুখ থেকে উৎপন্ন হয়ে 2525 কিলোমিটার পথ অতিক্রম করে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগরে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। উত্তরকাশী থেকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। উত্তরকাশীতে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। এই অঞ্চলটিকে বারাণসী বলা হয়। বারাণসী দুটি আছে, একটি পূর্ব বারাণসী, একটি উত্তর বারাণসী। বরুণা চ কোশী বারাণসী, এখানে দুটো নদীর কথা বলা হয়েছে, একটি হলো বরুণা, অপরটি অসী। এই দুটি নদীর সঙ্গম হয়েছে গঙ্গাতে, অর্থাৎ ভাগীরথীতে। তাই বলা হয় কাশীতে বিশ্বনাথ বিরাজ করেন, যেখানে বরুণা ও অসী নদী আছে। এই দুই নদীর সঙ্গম স্থল থেকে যে শিবলিঙ্গের উদ্ভব হয়েছে, তিনি হলেন স্বয়ম্বর, তিনি বিশ্বনাথ। চারধাম গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, কেন্দ্রবিন্দু হল উত্তরকাশী। যুগ যুগ ধরে গঙ্গা নদীর মাহাত্ম্য ভারতে অন্যান্য নদীর তুলনায় অনেক বেশি। ঋগ্বেদ, পুরাণ,
রামায়ণ মহাভারতে গঙ্গাকে দেবী বলে বর্ণনা করা হয়েছে। এরপর আমরা যাব গঙ্গোত্রী মন্দিরে। গঙ্গা উত্তরী গঙ্গোত্রী। বলা হয় স্বর্গ থেকে মা গঙ্গা এই স্থানে অবতরণ করেছে। মানুষের প্রেম ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে মা গঙ্গা নিজেই স্বর্গ থেকে এখানে নেমে এসেছে। কিন্তু দেবদেবের মহাদেব তাকে নিজের জটায় ধারণ করে নিয়েছিলেন, যার ফলে গঙ্গার প্রচণ্ড রূপ হয় সৌম্যরূপটি ধরিত্রীর বুকে নেমে এসেছিল। গঙ্গোত্রী মন্দির থেকে গোমুখের দূরত্ব প্রায় 18 কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 14,000 ফুট। গোমুখ হল গঙ্গোত্রী হিমবাহের মুখ। এর সৌন্দর্য মানুষকে মন্ত্রমুগ্ধ করে। উৎপত্তি স্থল থেকে গঙ্গা ভাগীরথী নামে প্রভাবিত হয়। গোমুখ থেকে ধূসর নীল জলধারা প্রবাহিত হয়ে প্রবেশ করে গঙ্গোত্রী তীর্থভূমিতে। প্রায় 43% মানুষের জীবন গঙ্গা নদীর ওপর নির্ভরশীল। একবার ভাবুন তো, এই গঙ্গা যদি না থাকতো তাহলে কি হতো?
বিসর্জন কখনো যে ভালোবাসা গড়ায় জীবন কখনো এমন শূন্য শূন্য কখনো হৃদয় পরিপূর্ণ তুমি দেখো না দুঃখ আছে সকল সুখের সঙ্গে ও মা অতীত পাবনি গঙ্গে অতীত পাবনি গঙ্গে শান্তি দায়নি গঙ্গে ও মা পুণ্যবাহিনী গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে